সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটি ভিডিও। বাণিজ্য মন্ত্রণালয় অফিস সহায়ক প্রশ্ন সমাধানে সবাইকে স্বাগতম। পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল 1/9/2023 সালে। সময় ছিল 60 মিনিট এবং পূর্ণমান ছিল 40। এই ধরনের প্রশ্ন সমাধান পেতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলে আসছি প্রশ্ন সমাধানের প্রথম অংশ, বাংলা অংশ। 1 নম্বর প্রশ্ন, বাগধারাগুলোর অর্থসহ বাক্য রচনা করুন। সপ্তমে চড়া, প্রচণ্ড উত্তেজনা, কুয়োর ব্যাং, সীমাবদ্ধ জ্ঞান, কান ভাঙানো, কুপরামর্শ, চোখ পাকানো, ক্রোধ দেখানো। পরের প্রশ্ন ছিল এরকম, সন্ধি বিচ্ছেদের প্রথম প্রশ্ন ছিল বাগদান, অর্থাৎ বাক যোগ দান। খ নাম্বার ছিল পুরস্কার, পুরো বিসর্গ যোগকার। গ নাম্বার ষষ্ঠ সহযোগ থ এবং ঘ নাম্বার নায়ক। 3 নম্বর প্রশ্ন ছিল ব্যাস বাক্য, সমাস নির্ণয়, ব্যাস বাক্য সহ। বেগুন ভাজা, ভাজা যে বেগুন, কর্মধারা এটি। শস্য ব্যস্ত, শস্যের মতো বা ন্যায় ব্যস্ত, কর্মধারায় সমাস এটিও। গায়ে পড়া অলুক তৎপুরুষ। বিয়ে পাগলা, বিয়ের জন্য পাগলা, এটি চতুর্থ তৎপুরুষ সমাস। এরপরে দেখে নেব 4 নম্বর প্রশ্ন, যুক্ত বর্ণগুলো কি কি বর্ণের সমন্বয়ে গঠিত তা লিখতে হবে। প্রথমে এটি হচ্ছে ব্রাহ্মণ বানানের একটি শব্দ হ যোগ ম, তারপরে বিজ্ঞান বানানের একটি শব্দ জবর্কি জ যোগ ইয়। 5 নম্বর প্রশ্নে শব্দগুলো কোন কোন ভাষা থেকে বাংলা ভাষায় স্থান পেয়েছে বা এই ভাষায় এসেছে সেগুলো আমরা দেখে নেব। যেমন পানি আমাদের কাছে এসেছে হিন্দি শব্দ থেকে, এবং চাবি শব্দটি আসলে পর্তুগিজ শব্দ, এবং আকাশ তৎসম শব্দ। দেখে নেব 6 নম্বর প্রশ্নের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রথম প্রশ্নটি ছিল হি হ্যাজ নেম ড্যাশ হিজ ফাদার, এখানে অ্যান্সার হবে আফটার। এরপরে শি হ্যাজ কট ড্যাশ হার বাজেট, অ্যান্সার হবে ডাউন। এরপরে হি বার্স্ট ড্যাশ স্টেয়ার্স, এখানে অ্যান্সার হবে ইনটু। এরপরে দেখে নেব 7 নম্বর প্রশ্ন, ইংরেজিতে অনুবাদ করতে হবে, বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট। ক নাম্বার ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এর ইংরেজি হবে লুক বিফোর ইউ লিভ। পরের প্রশ্ন, নদীটি কানায় কানায় পূর্ণ, দ্য রিভার ইজ ফুল টু দ্য ব্রিম। এরপরের ছিল ব্যবহারে সে ভদ্র, হি ইজ জেন্টাল ইন ম্যানস। এরপরে দেখে নেব 8 নম্বর প্রশ্ন, রাইট দ্য ফলোয়িং সেন্টেন্স। এ নম্বর প্রশ্ন ছিল হ্যাড আই পসেসড ভাস্ট প্রপার্টি আই ফাউন্ড এ হসপিটাল ফর দ্য পোর, অ্যান্সার হবে আসলে ফাউন্ড থেকে এটা উড হ্যাভ ফাউন্ডেড। এরপরে প্রশ্ন ছিল হোয়েল হি ওয়ার্ক ইন দ্য ক্যাম্পাস হি মিট মি, এটা ওয়াজ ওয়ার্কিং হবে। এরপরে দেখে নেব 9 নম্বর প্রশ্নে ছিল মেক দ্য সেন্টেন্স উইথ মিনিং, শব্দের অর্থ লিখতে হবে। অ্যাট দ্য বটম, এটি মূলে দুঃখিত, অ্যাট দ্য বটম হচ্ছে মূলে। হি ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য ফাউন্ডেশন অফ দ্য হসপিটাল। এরপর আছে বাই অন মেন্স, কিছুতেই না, আই শ্যাল বাই নো মেন্স কল অন হিম। এরপরে দেখে নিব 14 নম্বর প্রশ্ন ছিল নিচের প্রশ্ন উত্তরগুলো লিখো। যেমন বাংলাদেশের সংবিধানের তফসিল কয়টি? 7টি। আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম কি? যে দাপ্তরিক নাম হচ্ছে রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য। গ নম্বর প্রশ্ন,
পদ্মা বহুমুখী সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় কত তারিখে? 26শে জুন 2023। টিনের পূর্ণরূপ হচ্ছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। এরপরে দেখে নিব 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 6 নম্বর প্রশ্ন, এসডিজি কবে গৃহীত হয়? 2015 সালে। বিশ্ব বাণিজ্য সংস্কার কার্যক্রম শুরু হয় কবে? 1995 সাল থেকে। এরপরে দেখে নিব পরের প্রশ্ন, ক্রিমিয়া কোন দেশের অংশ ছিল? ক্রিমিয়া ইউক্রেনের অংশ ছিল। ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত? 22 গজ। ব্লু ইকোনমি কিসের সাথে জড়িত? ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র অর্থনীতির সাথে জড়িত। এরপর আমরা দেখে নেব গণিত অংশ। বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? দেখুন, মুনাফা হার কমে কত? 10 থেকে 8 বাদ দিলে 2, অর্থাৎ 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। 100 টাকায় 3 বছরে মুনাফা কমে 3 দুগুণ 6, এবং 100 টাকায় 3 বছরের মুনাফা কমে তাহলে কি 2 গুণিত 3 বাই 100। তাহলে 3000 টাকায় 3 বছরে মুনাফা কমবে কত? 2 গুণিত 3 গুণিত 3000 বাই 100, উত্তর হবে 180। এরপরে আমরা দেখে নিব 11 নম্বর প্রশ্ন, একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্যের 2/3। ঘরের দৈর্ঘ্য ও উচ্চতা যথাক্রমে 15 মিটার এবং 4 মিটার। মেঝের চারদিকে 1 মিটার ফাঁকা রেখে 50 সেন্টিমিটার বর্গাকার পাথর বসানো হলো। ঘরের মেঝেতে কয়টি পাথর প্রয়োজন? মনে করি ঘরটির দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 15 এর 2/3 অর্থাৎ 10 মিটার। ফাঁকা স্থান বাদে মেঝের দৈর্ঘ্য তাহলে 13 মিটার, এবং ফাঁকা স্থান বাদে মেঝের প্রস্থ কত? 8 মিটার। তাহলে ফাঁকা স্থান বাদে মেঝের ক্ষেত্রফল হবে 104 মিটার। বর্গাকার পাথরের দৈর্ঘ্য তাহলে হবে 50 সেন্টিমিটার, মানে কত মিটার? 0.5 মিটার। সুতরাং প্রতিটি বর্গাকার পাথরের ক্ষেত্রফল হবে 0.25 বর্গমিটার। পাথরের প্রয়োজন হবে তাহলে কত দেখি এবার? 104 ভাগ 0.25, অর্থাৎ ক্যালকুলেশন করলে 416টি আসবে, এটি হবে উত্তর। এরপর আমরা দেখে নিব 12 নম্বর ম্যাথ। 12 নম্বরে এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি এবং এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি সমীকরণ হিসাবে করি। এ এক্স প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি 1 নম্বর সমীকরণ। এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটি 2 নম্বর সমীকরণ। এখন 1 নম্বর সমীকরণকে বি দ্বারা গুণ করে 2 নম্বর সমীকরণ যোগ করি, তাহলে হবে কি? বি এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ বি মাইনাস বি স্কোয়ার, এবং এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটির ফলাফল হবে বি এক্স প্লাস এ এক্স ইকুয়াল এ বি প্লাস এ স্কোয়ার, বা এক্স কমন নিলে হবে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ ইকুয়াল এ কমন নিয়ে এখান থেকে বি প্লাস এ, অতএব এক্স সমান সমান এ। এক্সের মান 1 নম্বর সমীকরণে বসাই। 1 নম্বর সমীকরণ বসালে পাবো এ প্লাস ওয়াই ইকুয়াল এ মাইনাস বি। এখানে ক্যালকুলেশন করলে ওয়াইয়ের মান পাবো মাইনাস বি। নির্ণয় সমাধান হবে তাহলে কি? এক্স সমান সমান এ এবং ওয়াই সমান সমান হবে মাইনাস বি। এবার আসি 13 নম্বর ম্যাথে। পি ইকুয়াল 4a স্কোয়ার মাইনাস 1 এবং কিউ ইকুয়াল বলেছে কি 2a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2, এবং আর ইকুয়াল 6a স্কোয়ার মাইনাস a মাইনাস 1। পি এবং কিউ সাথে আর এর গসাগু নির্ণয় করতে হবে। দেখুন, পি সমান সমান কি? এখানে 4a স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা স্কোয়ার যদি আমরা ব্র্যাকেটে নিই তাহলে 2a স্কোয়ার মাইনাস 1, বা আমরা লিখতে পারি 2a প্লাস 1 ইন্টু 2a মাইনাস 1। এবং কিউ এর মান বলেছে, আমরা কিউ এর মান বের করে নিই। কিউ এর মান হচ্ছে কি লিখেছে? 2a স্কোয়ার প্লাস 3a মাইনাস 2। 2a স্কোয়ার
প্লাস 4a মাইনাস a, এটা মিডল ফ্যাক্টর করা হয়েছে, মাইনাস 2, 2a কমন নিলে a প্লাস 2 মাইনাস 1 এবং ইন্টু a প্লাস 2। এরপর আমরা দেখে নিই a প্লাস 2 ইন্টু a মাইনাস 2a মাইনাস 1। আর এর মানটা আমরা ক্যালকুলেশান করলে পাবো যে 2a মাইনাস 1 এবং 3a প্লাস 1। তাহলে পি, কিউ এবং আর এর নির্ণয়ে গসাগু হবে, সবগুলোতে মিল আছে, 2a মাইনাস 1। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। এই ধরনের ভিডিও আপনার যদি বিন্দুমাত্র উপকারে আসে তবে আমাদের সাফল্য। পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান পেতে, নতুন কোনো প্রশ্ন সমাধানের নোটিফিকেশান পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো প্রশ্ন সমাধানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।